দিয়েছি। তোমাকে যেটা বলা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মাইসির, জুয়া খেলা। জুয়া খেলা, ওরে যুবক, অনলাইনের জুয়ায় গোটা সমাজ আসক্ত, গোটা যুব সমাজ আসক্ত। অনলাইনের জুয়া আজকে গোটা সমাজ ছেয়ে গেছে। তোমাকে বলি যুবক, আল্লাহর নবী বললেন, কোনো মানুষ যদি একজন মানুষ আরেকজন মানুষকে তাআলা উকামিরতা শুধু বলল, আসো ভাইজান জুয়া খেলি, বুঝতে পারেননি? সন্ধ্যাবেলায় খেলা শুরু হবে, ক্রিকেট খেলা, IPL, BPL, T20 খেলা শুরু হবে। একজন যুবক আরেকজন যুবককে ফোন করে বলছে, ও বন্ধু, আজকে আমি অমুক দল নিব, তুমি অমুক দল নিবা। বন্ধুকে যখন আহ্বান করছে, এই টাকা বাজি ধরবো। যুবক যখন বলল সকালবেলা, সন্ধ্যাবেলা খেলা হবে, যুবক বলেছে সকালবেলা। আল্লাহর নবী বললেন, মুখ দিয়ে বের করলো কেন? ফালিয়াতাসাদ্দাক, 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা এই পাপের কাফারা আদায় হবে না। যুবক, তুমি বুঝুনি, তোমার খেলা শুরু হবে সন্ধ্যাবেলায়, তোমার খেলা শুরু হবে রাত্রিবেলায়। তুমি বিকালবেলা গল্প করছো বন্ধুর সাথে, আজকে তুমি এই খেলাকে উপলক্ষ করে বাজি ধরবা, এই খেলাকে উপলক্ষ করে তুমি বাজি ধরবা, জুয়া খেলবা। ওরে যুবক, খেলতে হবে না, খেলার সময় পর্যন্ত আসতে হবে না। তুমি মুখ দিয়ে বললে কেন জুয়া খেলবো? মুখ দিয়ে বলার কারণে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা এই পাপের কাফারা আদায় হবে না। এমন এক আশ্চর্য পাপ যা খেলতে হয় না, এমন এক আশ্চর্য পাপ যা খেলার দরকার নাই, মুখ দিয়ে বের করলেই তার কাফারা আদায় করতে হবে। যুবক, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, ও ভাইজান আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, সংক্ষিপ্ত সময়ে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, ইহকালীন জীবনে আজকে মানুষ এই অবমূল্যায়ন করছে, এই সমস্ত পাপগুলোকে মানুষ পাপ মনে করছে না। আজকে মানুষ এই সমস্ত পাপগুলোকে পাপ মনে করছে।